আল্লাহর হাবিব সরকার বলে, জিব্রাইল কি হলো? বলে, আমি সিদরাতুল মুনতাহায় বসা। আল্লাহ বলে, জিব্রাইল তাড়াতাড়ি যা, আমার ইউসুফকে কূপের মধ্যে, কুয়ার মধ্যে ছাড়া দিছে। ইউসুফ কুয়ার মধ্যে পড়তেছে, আর কুয়ার তলার মধ্যে ধারালো ধারালো কঙ্কর আছে, ধারালো পাথর আছে। এই পাথরের মধ্যে যদি আমার ইউসুফ পড়ে যায়, ইউসুফ আহত হয়ে যাবে, ইউসুফ মারাও যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে বলল, জিব্রাইল তাড়াতাড়ি যা। আমি জিব্রাইল 600 নূরের দ্বারা একবার ঝাপটা দিলাম। একবার ঝাপটা দেওয়ার সাথে সাথে আমি ইউসুফ আলাইহিস সালাম জমিনে পড়ার আগে আগে গিয়া ইউসুফ আলাইহিস সালামের ডানার নিচে, ইউসুফ আলাইহিস সালামের নিচে গিয়া ডানাটা মেলায় দিলাম। পড়ার আগে আগে ডানাটা মেলায় দিলাম। ইউসুফ আলাইহিস সালাম বলে, কি গো ভাই, তুমি কে? এই কুয়ার ভিতরে তুমি কে? বলে, তুমি কে? বলে, আমি তো ইউসুফ। বলে, তোমাকে কুয়ার মধ্যে কেন ফেলাইলো? কে ফেলাইলো? বলে, আমার 10 ভাই আমাকে চক্রান্ত করে এই কুয়ার মধ্যে ফেলায় দিছে। বলে, ভাই কি ভাইয়ের কুয়ার মধ্যে ফেলায়? বলে, হ্যাঁ, আমার ভাইয়ের আমাকে কুয়ায় ফেলে দিয়েছে। বলে, তোমার বাবাকে? বলে, আমার বাবা ইয়াকুব। আমার বাবার বাবাও নবী, তার বাবাও নবী, তার দাদাও নবী, আমার 14 গোষ্ঠী নবী। বলে, নবীর সন্তানেরাও এমন হয়? দেখবেন ভালো মানুষের ঘরে মাঝে মধ্যে একটু উল্টা পাল্টা সাইজের সন্তান জন্ম হয়, ঠিক কি না? বড় হয় একটু এদিক সেদিক হয়, হয় কি হয় না? আলেমের ছেলেও কখনো কখনো জালেম হয়, ঠিক না? জালেমের সন্তানও কখনো কখনো গিয়ে আলেম হয়ে যায়। এমন এমন বহু নজির আমাদের দেশে আছে। তো বলতেছে, ওগো আল্লাহ, ইউসুফকে তো আমি পাইলাম, বাকি ইউসুফ আলাইহিস সালামের গায়ে তো কোনো কাপড় নাই, আল্লাহ কি করব? বলে, আল্লাহ কাপড় নাই, কি পরিধান করাবো? বলে, ইউসুফ আলাইহিস সালামের সাথেই কাপড় আছে। বলে, আল্লাহ কোথায়? বলে, দেখো, ইউসুফের সাথে একটা কবজ সিস্টেমের একটা জিনিস আছে, তাবিজও না, কবজও না, কবজের মতো একটা জিনিস আছে। বলে, আল্লাহ হ্যাঁ আছে। বলে, এই জিনিসটাকে খুলো, আর এই জিনিসটাকে খুইলা আঙুল দিয়া ধরে টানতে থাকো। সুবহানাল্লাহ। এই জিনিসটাকে ধরে আঙুল দিয়া ধরে টান দাও। জিব্রাইল আমিন আঙুল দিয়া ধরে টান দেয়, আর টান দেওয়ার সাথে সাথে জুব্বা হয়ে যায়। জোরে কোন না সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, এই কবজের ভিতরে জুব্বা আসলো কোথা থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এই জুব্বা হইল ফায়ার প্রুফ জুব্বা। কি প্রুফ? ফায়ার প্রুফ জুব্বা। এটা ওয়াটার প্রুফও না, এটা বুলেট প্রুফও না, এটা ফায়ার প্রুফ জুব্বা। বলে, আল্লাহ ফায়ার প্রুফ জুব্বা আবার কেমন জুব্বা? আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ ফায়ার প্রুফ জুব্বা আবার কেমন জুব্বা? আল্লাহ বলে, আমি আবার ইব্রাহিমকে আগুন থেকে বাঁচাইছিলাম ফায়ার প্রুফ জুব্বা দিয়া। জোরে কোন না সুবহানাল্লাহ। আমরা ঘটনা জানি, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফালায়া দেয়, বাঁচাইছিল কে? যেই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে 6 মাসের আগুন, জ্বলন্ত আগুন, 6 মাসে কষ্ট করে জ্বলন্ত আগুন থেকে আমার আল্লাহ বাঁচাইছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? এ কারণে দেখবেন 6 মাস দীর্ঘদিন ষড়যন্ত্র করে আলেমদেরকে দমানোর জন্য কিন্তু আল্লাহ বাঁচায়া দেয়, ঠিক কি না? গতকালকে দেখতেছিলাম, যখন মাহমুদুল হাসান গুনবী দামাত বারাকাতুহুম, উনাকে যখন জেলের মধ্যে রাখা হয়েছিল, উনারে কারেন্ট শট দিত আর পিটাইতো, আর বলতো, কিরে তোর হেফাজতে ইসলাম গুলা কই, তোর মুসল্লি গুলা কই, যারা তোর মাঠের মধ্যে চিল্লাইতো, হই হুল্লোড় করতো, নারে তাকবীর আল্লাহু আকবার বলতো, তারা কই? তাদেরকে তো এখন দেখি না। তো যখন মাহমুদুল হাসান গুনবীর চোখ দিয়া পানি পড়তো, তখন উনারে বলতো যে, মরণের ভয় কি নাই? এখন কি কষ্ট লাগেনি? ভয় পাওনি? বলে, আমার তো চামড়া আর মাটির দেহের মানুষ আমরা, আমাদের কষ্ট হয়, চোখ দিয়া পানি পড়ে, কিন্তু আমরা ঈমান ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ, জোরে কোন না। এ হলো মুসলমানদের ঈমান। বলছে, এখন তোমাকে কে বাঁচাবে? মাহমুদুল হাসান গুনবী বলে, এখন আমি বেঁচে আছি ঠিক, মুক্ত আকাশে মুক্ত বাতাসে, কিন্তু যারা আমাকে আঘাত করেছিল আর বলেছিল কে বাঁচাবে, তারা একটাও জিন্দা থাকতে মুর্দা লাশ হয়ে গেছে, ঠিক না? কারণ বাংলাদেশ এত বরকতি একটা দেশ, এত বরকতি একটা দেশ, নির্বাচন এই গন্ডগোল হওয়ার পরে আল্লাহর রহমতে একজন এই কুচক্রী মহল, একজন দুর্নীতিবাজ আর দেশের মধ্যে শান্তি করে থাকতে পারে নাই, ঠিক কি না? ঠিক তদ্রূপ আল্লাহ পাক বলে, আমার ইব্রাহিমকে 6 মাস চক্রান্ত করার পরে, 6 মাস মেহনত করার পরে আগুন জ্বালাইলো, আমার ইব্রাহিমকে আগুনে ফেলাইলো, কিন্তু আমি আল্লাহ ফায়ার প্রুফ জুব্বা দিয়ে বাঁচায় নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন আমার ইব্রাহিমের জন্য
তুমি এমন একটা আগুন হয়ে যাও যে আগুনের ভিতরে গরমও নাই শীতও নাই, হালকা হালকা উষ্ণ শীত। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশের কারণে আগুন হালকা হালকা উষ্ণ শীত হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই জুব্বা ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামকে হাদিয়া দিয়েছেন, ইসহাক আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামকে দিয়েছে, ইয়াকুব আলাইহিস সালাম হযরতে ইউসুফ আলাইহিস সালামকে হাদিয়া দিয়েছে। এই জুব্বা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে হাদিয়া স্বরূপ দিয়ে দিয়েছে। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, তখন আমার কষ্ট হয়েছে। আল্লাহর রাসূল বলে, 2 নাম্বার বার বুঝলাম, এবার বলো 3 নাম্বার বার কখন তোমার কষ্ট হয়েছে? জিবরাইল আমিন এবার বলে, আল্লাহর রাসূল, এটা কি না বললে হবে না? আল্লাহর রাসূল বলে, জিবরাইল বলো। আল্লাহর রাসূল তাকায় দেখে জিবরাইল আমিনের চোখের মধ্যেও পানি দেখা যায়, জিবরাইল আমিনের চোখের মধ্যেও পানি। আল্লাহর রাসূল বলে, জিবরাইল বলো আমাকে, কখন তোমার 3 নাম্বার বার কষ্ট হয়েছিল? আল্লাহ রাসূলের জীবদ্দশায় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের জন্য বড় একজন ঢাল স্বরূপ ছিল, রাসূলের জন্য বড় একটা পুরস্কার ছিল আল্লাহর পক্ষ থেকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বছর ইন্তেকাল হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই বছর নবীজির চাচারও ইন্তেকাল হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবীজির চাচা এবং কি নবীজির আহলিয়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন মক্কাটা নবীজির জন্য একটা রিস্কের জায়গা হয়ে যায়, রিস্ক হয়ে যায়। কেননা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মক্কার একজন ধনাঢ্য মানুষ, নবীজির চাচা ছিল একজন হুঙ্কারী মানুষ। তো এই ভয়ে নবীজির উপরে কেউ আক্রমণ করার সাহস পাইত না। তো এই বছর, একই বছর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, হযরত নবীজির চাচাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমন সময় দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নবীজি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গিয়েছিল, নানার বাড়ি গিয়েছিল। কোথায় গেছিল? নানার বাড়ি গেছিল। মুসলমান ভাইরানে আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানার বাড়ি যায়। নানার বাড়ি যাওয়ার পরে নবীজি আমার তায়েফবাসীকে দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। নবীজি আমার বলে, এরে তায়েফবাসীরা, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া যদি কাউকে মাবুদ মানা হয় তার ঈমান থাকবে না, মৃত্যুর পরে জান্নাত পাবে না, মৃত্যুর পরে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। এই দাওয়াত যখন নবীজি মক্কাবাসী তায়েফবাসীদের দিয়ে দিছে, তায়েফবাসীর কাফেরগুলা বাচ্চা পোলা বান্নে লেলায় দিছে। ও বাচ্চারা, তায়েফের শিশুরা তাকায় দেখো, তায়েফের মধ্যে একটা পাগল আসছে। জুরে কোন নাউজুবিল্লাহ। মদিনার শিশুদেরকে জানায় দেয়, মদিনার শিশুরা তাকায় দেখো, মদিনার মধ্যে একটা পাগল আসছে। এই পাগললে তোমরা আঘাত করে মদিনা থেকে, মক্কা থেকে তাড়ায়া দাও। এই পাগললে আঘাত করে তোমরা তায়েফ থেকে তাড়ায়া দাও। মদিনার শিশুরা কিতাবের মধ্যে পাওয়া যায়, যেই নবীর উপরে মশা মাছি পড়া হারাম, এই নবীর উপরে তায়েফের শিশুরা কঙ্কর নিক্ষেপ করা শুরু করে দেয়, পাথর নিক্ষেপ করা শুরু করে দেয়। নবীজি আঘাত পাইতে পাইতে নবীজি একবার বেহুশ হয়ে যায়। নবীজির সন্তান, নবীজির পালক পুত্র নবীজিকে আবার দাঁড় করায়া দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করায়া যাওয়া শুরু করে। আবার কাফের বেঈমানেরা আবার রাসূলের উপর আক্রমণ করে, আবার শিশু বাচ্চারা নবীর উপর আক্রমণ করে। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর রাসূল আবার বেহুশ হয়ে যায়। আল্লাহর রাসূলের উপর এত আক্রমণ করা হয় যে আল্লাহর রাসূল আবার বেহুশ হয়ে যায়। তারপরে কি রাসূল দ্বীনের দাওয়াত দেয়া বন্ধ করছে? আর আমাদের উপরে সামান্যটুকু আক্রমণ আসার পরে কেউ কয়টা কটু কথা কইলে আমাদের মন নরম হয়ে যায়, ঠিক কি না? আমাদের মন ভেঙে যায়, আমাদের মন ভেঙে যায়। গত কয়েকদিন আমার একটা বাস্তব একটা চিত্র আপনাদেরকে আমি বলি। আমাদের অনেক সময় দেখা যায় যে অনেকেই মসজিদ মাদ্রাসার কাজ করার পর অনেকেই বলে আমাদের মনটা একটু ভেঙে যায়, রে মসজিদ মাদ্রাসার কাজ করি আল্লাহর জন্য, আমাদেরকে কথা কয় না মসজিদ মাদ্রাসার কাজ করতাম না। এমন হয় কি হয় না? আমার গত বছর যখন এই বটতলা মাদ্রাসায় খেদমত করি আমার একজনে গিয়ে আমার অনুপস্থিতি একজন একটা কটু কথা বলছিল আমারে। তো আমি আমার এক উস্তাদরে ফোন দিয়ে বলছিলাম, হযরত আমাকে কটু কথা বলছি, এত কষ্ট করে পড়ালেখা করছি, এত কষ্ট করে মানুষ হয়েছি, বাহিরে গেলে আমার এলাকা ছেড়ে অন্য এলাকায় গেলে মানুষ জুতা সুতা করার জন্য দাঁড়ায় থাকে, আর এইখানে আমার কটু কথা কইলো, আমার বাপ মানিয়া গালি দিল, আমি চাকরি করতাম না। তা আমার হুজুর আমার একটা সুন্দর কথা বলেছিল, বাবা রে তোমার আর কি কষ্ট হয়েছে,
দ্বীন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাসূলে আঘাত করছে, আল্লাহ রাসূলে পাথর নিক্ষেপ করছে, আল্লাহ রাসূলে থুতু নিক্ষেপ করছে। তোমার তো পাথর নিক্ষেপ করে নাই, থুতু নিক্ষেপ করে নাই। সুতরাং দ্বীনের কাজ করতে গেলে বাধা আসবেই, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। দ্বীনের কাজ করতে গেলে নাস্তিক বলা মানুষ যারা বা একটু কটু মনের মানুষ যারা, তারা দ্বীন ইসলামের কাজ করতে গেলে বাধা দিতেই পারে। মুসলমান এতে মন ঘাবড়ানোর কিছু হতে পারে না। তা আল্লাহ রাসূল দ্বিতীয়বার আল্লাহ রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা দাঁড় করায়, যায়েদ ইবনে হারেস দাঁড় করাইছে। তো আল্লাহ রাসূলের উপর আবার আক্রমণ করে। কিতাবের মধ্যে পাওয়া যায় এই তায়েফের শিশুগুলা রাসূল হাইটা যায়, রাসূলের পায়ের মধ্যে রশি লাগায় টান দিয়ে রাসূলকে ফালায়া দেয়। জোরে কন্না নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাসূল আমার আপনার জন্য কত কষ্ট সহ্য করেছে। আল্লাহর হাবিব সরকার পায়ের মধ্যে আঘাত করে রাসূলকে ফালায়া দেয়, রাসূলের উপর আঘাত করে। আল্লাহর হাবিব সরকার যায়েদকে বলে, যায়েদকে আমার একটা কাপড় দাও। যায়েদের কাপড় নিয়ে আল্লাহর রাসূল হাবিব সরকারের গায়ের মধ্যে থেকে রক্তগুলা মুছা নেয়, রক্তগুলা মুছে। যায়েদের কাপড় নিয়ে আল্লাহর রাসূলের রক্তগুলা মুছে। আল্লাহর হাবিব সরকার যায়েদকে বলে, যায়েদ আর কি তোমার কাছে কোনো কাপড় আসেনি? যায়েদ তাকায় দেখে যে তার কাপড়গুলা রক্তে রঞ্জিত হয়ে যায়। আল্লাহর রাসূলের কাপড় রক্তে রঞ্জিত হয়ে গেছে। আল্লাহর হাবিব সরকার নিজের হাত দিয়ে এবার রক্তগুলা এমন করে শরীরে মালিশ করে দেয়। মুসলমান ভাইয়েরা আমার, বাবারা আমার, দ্বীন ইসলামের জন্য আমি কতটুকু করলাম, আপনি কতটুকু করলেন, আর আল্লাহর হাবিব সরকার কতটুকু করছে? আল্লাহর হাবিব সরকার হাত দিয়ে নিজের শরীরের রক্তগুলা নিজের শরীরের মধ্যে মালিশ করে নেয়। যায়েদ ইবনে হারেস বলে, ওগো আল্লাহর হাবিব, আপনার এই শরীরের রক্তগুলা যে এই শরীরের মধ্যে মালিশ করতেছেন, আপনার কি মনে হয় এই রক্তগুলা আবার গায়ের ভিতরে ঢুকে যাবে? আল্লাহর রাসূল বলেন, না রে যায়েদ, এই রক্তগুলা আমার শরীরের ভিতরে প্রবেশ করবে না। কিন্তু আমার দিল কয়, আমার দিল বলে এই তায়েফের মানুষগুলা আমি রাসূলকে চিনতে পারে নাই, কিন্তু এই তায়েফের মাটি ঠিকই আমি রাসূলকে চিনে। আমার রক্ত যদি এই তায়েফের মাটির মধ্যে পড়ে, এই মাটি আর সহ্য করতে পারবে না, এই মাটিটা তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। আল্লাহর রাসূল কয়, এই তায়েফের মানুষ আমারে চিনে নাই, কিন্তু তায়েফের মাটি আমারে চিনে। আল্লাহর রাসূল কয়, এই কারণে আমি আমার রক্তগুলা গায়ের মধ্যে আবার মিশিয়ে দেই, আবার আমি গায়ের মধ্যে মিশিয়ে দেই, যেন আমার রক্তটা জমিনের মধ্যে পড়ে না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দেয়, এ রে জিব্রাইল, কই তুই? জিব্রাইল কয়, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়। বলে, তাড়াতাড়ি যা, আমার হাবিবের উপরে, আমার রাসূলের উপরে কাফের বেঈমানেরা আক্রমণ করে আমি আল্লাহ সহ্য করতে পারি না। কেননা আমার হাবিব রাসূলুল্লাহ, আমার কি? আমার হাবিব রাসূলুল্লাহ। আমার হাবিব, হাবিব বলা হয় ওই বন্ধুকে, হাবিব বলা হয় ওই বন্ধুকে যে বন্ধুকে শুধু দিতেই জানে, নিতে জানে না। আমাদের বন্ধুত্ব হলো এমন বন্ধুত্ব যে বন্ধু হইছে, আমি কিছু দিলাম, আমার বন্ধু আমার কিছু দিল, ঠিক কি না? আমি আমার কিছু আমার বন্ধুরে দিলাম, আমার বন্ধু আমারে কিছু দিল, এটাকে বলা হয় স্বার্থের বন্ধুত্ব, ঠিক কি না? এটাকে বলা হয় স্বার্থের বন্ধুত্ব। আল্লাহ বলে, আমার বন্ধু হাবিবুল্লাহ এত পেয়ারা বন্ধু আমার, যেই বন্ধুরে আমি আল্লাহ শুধু দিতেই জানি, নিতে জানি না। সূরা কন্যা, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, আমার বন্ধুরে শুধু আমি দিলাম, আমার বন্ধুরে আমি আল্লাহ হাউজে কাউসার দিলাম, আমার বন্ধুরে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিলাম, আমার বন্ধুরে আমি আল্লাহ জান্নাত দিয়া দিলাম, আমার বন্ধুরে আমি শ্রেষ্ঠ উম্মত দিলাম, আমার বন্ধুরে আমি আল্লাহ সব দিলাম। আমার বন্ধুর উপরে তায়েফবাসী আক্রমণ করে, এরে জিব্রাইল যা, আমার বন্ধুর কাছে যা। আল্লাহ কেন যাব? বলে, তাকায় দেখ, আমার বন্ধুর পা গলায় রক্তের একটা ফুটা তায়েফের ময়দানে পড়ে যায়। আমার বন্ধুর পায়ের একটা রক্তের ফুটা দেখ গড়ায়া তায়েফের ময়দানে পড়ে যায়। আল্লাহ বলে, জিব্রাইল তুই তাড়াতাড়ি যা, এই রক্তের ফুটা যদি তায়েফের জমিনে পড়ে যায়, আমি আল্লাহ এই জমিনটারে আর রাখবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিব্রাইল তুই তাড়াতাড়ি যা, গিয়া দেখ আমার রাসূলের রক্তের একটা ফুটা গড়ায়া গড়ায়া জমিনে পড়ে গেল। আমার নবীজির রক্তের একটা ফুটা নবীজির শরীর থেকে ছুটে গেছে, জমিনে পড়বে। জিব্রাইল তাড়াতাড়ি যা, আমার নবীর গায়ে রক্ত যদি এক ফোঁটা তায়েফে পড়ে যায়, আমি আল্লাহ এই তায়েফের মাটিকে ধ্বংস করে দিব। জিব্রাইল আমিন বলে, ওগো আল্লাহর হাবিব, আমি তখন 600 নূরের ডানা একসাথে ঝাপটা দিলাম, আর ঝাপটা দেওয়ার সাথে সাথে আপনার রক্ত যখন জমিনে পড়ে যায়, আমি জিব্রাইল আমার ডানা আপনার রক্তের নিচে ধরে দিলাম। তারপরে এই রক্তটারে আমি
জিব্রাইল জমিনে পড়তে দেয় নাই, কেননা এই রক্ত যদি জমিনে পড়ে আমার আল্লাহ এই জমিনকে ধ্বংস করে দিবে। নবীজি আপনি তো এত দয়ার নবী, এত দয়ার নবী, আপনাকে ওই দিন বলা হয়েছিল নবীজি আপনি যদি চান এই তায়েফকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। নবীজি আপনি যদি চান আমি আল্লাহ এই তায়েফকে ধ্বংস করে দিব। ওগো দোস্ত আমার, বন্ধু আমার, আপনি বলেন শুধু আমাকে একবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সিজদায় পড়ে গেছেন। সিজদায় পড়ে বলে আল্লাহ আপনি কি আমার উপর রাগ হয়ে গেছেন? আল্লাহ রাসূল বলে আল্লাহ আপনি কি আমার উপর রাগ হয়ে গেছেন? আপনি কি কষ্ট পাইছেন? আল্লাহ আপনি কষ্ট পায়েন না, রাগ হয়েন না। তায়েফবাসী আমারে চিনে নাই, তায়েফবাসীর সন্তানেরা আমারে চিনবে, সন্তানগুলা চিনবে না, তারা নাতিগুলা আমারে চিনবে। ঠিকই একদিন আমারে চিনা, আমার ইসলামকে চিনা এই তায়েফবাসীরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ রাসূলের মন এত নরম, আল্লাহ রাসূলে আঘাত করে রক্ত ধরাইছে, তারপরে আল্লাহ রাসূল ভালো দোয়া করে, বদদোয়া করে না। আর আমার আপনারা যদি একটা গালি দেয় তাহাজ্জুদ করে বদদোয়া করি, ঠিক কি না? জোরে কয় না? আমার আপনারা যদি কেউ একটা গালি দেয়, আমার যদি কেউ একটা গালি দেয়, মনে চাই যে মাদ্রাসা ছাত্রগুলা নিয়ে দোয়া করে মেরা ফেলাই লুটতে, এমন হয় না? কারো যদি একটা গালি দেয় কয় হায় রে আমারে গালি দিছে, আমারে কষ্ট দিছে, 500 টাকা 1000 টাকা দিলাম একটা জ্বালালি খতম পর মারে আলাই মানুষটা, এমন হয় কি হয় না? অনেকেই দেখবেন রাগ হয়ে কষ্ট পায়, অনেকেই জাদু টুনাও করে, ঠিক কি না? জাদু টুনা করে, মানুষ উপরে জিদ থেকে রাগ থেকে জাদু টুনা করে। গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন দেখছেন, আমাদের এক বক্তা ভাই হযরত মাওলানা মুফতি রাফিউদ্দিন মাহমুদ নুরি, উনি বয়ান করতে যায় হঠাৎ একটা চিল্লানি দিছে, গলার আওয়াজ বন্ধ হয়ে গেছে, ঠিক না? সারা দেশ পেরেশান, কি হইলো কি হইলো, হঠাৎ গলার আওয়াজ বন্ধ হয়ে গেল কেন? সারা দেশের মুরব্বীরা, তরুণ সমাজ, যুব সমাজ, মুরব্বীরা, মহিলারা পর্যন্ত ওনার জন্য দোয়া করছে, সবাই পেরেশান ছিল। শেষ পর্যন্ত তালাশ করে দেখা যায় তার এই কণ্ঠের উপরে একজন মানুষ জাদু টুনা করছে। কন্যা নাউজুবিল্লাহ। আমাদের বরকতের দেশ, ভ্রাতৃত্বের দেশ, মুসলমানের দেশে এমন মুসলমান আছে না নাই? আর আল্লাহ রাসূল আমাদের শিক্ষা দেয়, আমাদেরকে শিক্ষা দেয়, আমার উপরে মানুষ পাথর আঘাত করে, আমার উপরে মানুষ কষ্ট দেয়, আমার উপরে মানুষ দড়ি ধরে টান দিয়ে ফালায়া দেয়। আল্লাহর রাসূলের জীবনীতে পাওয়া যায় আল্লাহর রাসূল নামাজরত অবস্থায় সিজদায় গেছে, সিজদা থেকে উঠা বসছে, তো কাফের বেঈমানেরা আল্লাহর রাসূলকে এত পরিমাণ কষ্ট দিয়েছে যে আল্লাহর রাসূল সিজদা থেকে উঠছে, পিছন থেকে গিয়া একটা রুমাল নিয়ে রাসূলের গলার মধ্যে পেঁচায় এত জোরে টান দিছে যে আল্লাহর রাসূলের জিহ্বা পর্যন্ত বের হয়ে গেছে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। তারপরে আল্লাহ রাসূল বদদুয়া করছে। আল্লাহ রাসূল যদি বদদুয়া করত, মুসা আলাইহিস সালাম যেমনে বলছিল আল্লাহ রাসূলের কাছে, নূহ আলাইহিস সালাম যেমনে বলছিল আল্লাহ আমার এই জাতিটারে তুমি ধ্বংস করে দাও, এই জাতির জন্য আমি আর পারলাম না। আল্লাহ রাসূল যদি বলতো আল্লাহ তুমি এই জাতিরে ধ্বংস করে দাও, বলতে দেরি হতো, কিন্তু আল্লাহ এই জমিনটারে ধ্বংস করতে দেরি করতেন না। জোরে কোন ঠিক কি না? তারপরেও কি আল্লাহ রাসূল কারোর জন্য বদদুয়া করছে? কষ্ট পাওয়ার পরে কারো রাগ খুব মনের ভিতরে রাখছে? ঠিক তদ্রূপ আমরা সেই রাসূলের উম্মত, আমাদেরও তেমন হওয়া দরকার। কারো সাথে আমাদের রাগ বিদ্রুপ, আমাদের রাগ হতে পারে, কিন্তু রাগ মনের মধ্যে নিয়ে রাখা যাবে? না থাকা যাবে? কারণ এই দুনিয়ার জিন্দেগিটা সংক্ষিপ্ত এক জিন্দেগি, অল্প দিনের এক জিন্দেগি, সর্বোচ্চ 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, এর বেশি কেউ বাঁচবে? এইটুকু একটা জিন্দেগি, এরপরে অনন্তকালের এক জিন্দেগি আমার আপনার জন্য অপেক্ষমান। আমাদের এই সাময়িক জিন্দেগিটারে সুন্দর করার জন্য সবাইকে ক্ষমা করে দেওয়া চাই ইনশাআল্লাহ, সবাইরই চাই ক্ষমা করে দেওয়া। আমার ধারাও যেন কেউ কষ্ট না পায়, আমিও যদি কারো ধারা কোনো কষ্ট পেয়ে যায়, আমারও দিলের ভিতরেও, আমার এই বুকের ভিতরেও যেন কোনো ভাইয়ের জন্য কষ্ট না থাকে। সকালে ভাইয়ের সাথে রাগ হয়েছে, কোনো কারণবশত শয়তানের ঢুকায়, দুপুরে যেন সেই ভাই আমার ভাই থাকে, ঠিক কিনা? সেই ভাই যেন আমার ভাই থাকে। সকালবেলা আমার ভাইয়ের সাথে কোন এক কারণবশত রাগারাগি হয়েছে, বিকালবেলা যেন সেই ভাইয়ের সাথে আমরা গলাগলি ধইরা মুসলমান ভাই হিসেবে, আল মুসলিম আকুল মুসলিম, এই হাদিস অনুযায়ী আমার ভাই হিসেবে গলায় গলা ধইরা আমরা যেন আবার দুপুরে একসাথে হয়ে যেতে পারে। আমরা এই গলায় গলা ধইরা কিয়ামতের ময়দানে যেন জান্নাতে যাইতে পারি। সকলে পড়ি আমিন। আল্লাহ আমাদের এই হাসান এমরের এই এলাকার সবার মধ্যে এই ভ্রাতৃত্বের সম্পর্ককে আরো চূড়ান্ত করে দেখ, আরো শক্ত করে দেখ। জুড়ে পড়েন আমিন। যতটুকু বয়ান করলাম আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সব ভাইকে আমল করার তৌফিক দান করুক। আরো জুড়ে পড়েন আমিন। তো যে যা পারি নগদ কিছু দান করি।